সংসদ নির্বাচনের অন্যতম অংশজন নির্বাচন বিশেষজ্ঞ নারী সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপ করছে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মিয়া আমিরুল। যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিরুল, জানাবেন সুষ্ঠু নির্বাচন আয়োজনের সাবেক কর্মকর্তারা কি পরামর্শ দিলেন সিইসিকে? উজ্জ্বল, আপনার শেষ কথা যেটি ছিল সাবেক নির্বাচন কর্মকর্তাদের কথা দিয়ে তারা যে বিষয়টি বলেছিল, বিশেষ করে নির্বাচন কমিশনারকে, সেটি ছিল যে বিগত বেশ কয়েকটি নির্বাচন আয়োজন করতে গিয়ে কিংবা সেই সংক্রান্ত কাজে তারা যে কার্যক্রমগুলো চালিয়েছে দেশব্যাপী, সেটিতে তারা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বলেছেন এবার যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা তারা কিন্তু প্রস্তুত রয়েছেন। এটি ছিল মূলত নির্বাচন বিশেষজ্ঞদের সাথে নির্বাচন কমিশনারই সংলাপের অংশ বিশেষ, এবং সেই সাথে আমরা দেখেছিলাম প্রধান নির্বাচন কমিশনার কিন্তু হুঁশিয়ারি করে দিয়েছিলেন যে কোনো দলীয় কিংবা পক্ষপাতদুষ্ট হয়ে কোনো কর্মকর্তা কিন্তু তাদের কাজ নির্বাচনী কাজে জড়াতে পারবেন না বলে তিনি কিন্তু হুঁশিয়ারি করেছেন। বর্তমানে যে সংলাপটি চলছে সেটি মূলত নারী সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপ চলছে। এখান থেকেও বলা চলে বিভিন্ন ধরনের প্রস্তাবনাগুলো এসেছে। এর মধ্যে যদি সুনির্দিষ্টভাবে বলি যে মূলত তাদের নারী সমাজের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে যে বর্তমানে দেশে যে ভোটার রয়েছে এর প্রায় 50% বেশি যেহেতু নারী ভোটার রয়েছে, তারা যেটি বলছেন যে সংসদের যেহেতু 300 আসন রয়েছে, এর মধ্যে সংরক্ষিত আসন রয়েছে সব মিলিয়ে 350। তো নারীদের পক্ষ থেকে বলা হয়েছে যে মূলত সংরক্ষিত আসনকে 150 আসনে উন্নীত করে দুইটি ব্যালটের মাধ্যমে মূলত তাদেরকে যেন আসন বৃদ্ধি করা হয়, সেই বিষয়ে কিন্তু প্রস্তাবনা এসেছে। এর পাশাপাশি আপনি জেনে থাকবেন যেহেতু প্রত্যন্ত অঞ্চল থেকে সব জায়গায় নারী ভোটারদের একটি অংশগ্রহণ থাকে, উৎসবমুখর পরিবেশ থাকে ভোটের সময়। নারী সমাজের প্রতিনিধিরা কিন্তু এবারও যেটি বলছেন যে নারীদের যে কোনো প্রকার ঝুঁকি সহ তাদের যে লিঙ্গ বৈষম্যর ক্ষেত্রে তাদের সময় ভোটের সময় তাদের সাথে যে বিষয়গুলো হয়ে থাকে তারা কিন্তু সেই বিষয়টি উল্লেখ করেছে, এবং কমিশনের কাছে তারা কিন্তু বলেছে যে সুনির্দিষ্টভাবে সেই বিষয়ে যেন ব্যবস্থা নেওয়া হয়। এর পাশাপাশি যদি আপনাকে আরেকটু জানাই যে মূলত যেই সংলাপটি চলছে আজকে তৃতীয় দিনের মতো সংলাপ, পর্যায়ক্রমে আমরা আজকে যেমনটি জানতে পেরেছি যে মূলত জুলাই যোদ্ধা এবং সমাজে যারা পিছিয়ে পড়া তথা বিশেষ ক্ষমতা চাহিদা সম্পন্ন যারা ব্যক্তি যারা রয়েছেন তারা, এবং পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথেও কিন্তু নির্বাচন কমিশন বৈঠক করবে, এবং সেই বৈঠকের জন্য কিন্তু 15 দিনের মধ্যে তারা ধার্য করে রেখেছে। কমিশনের পক্ষ থেকে আমরা কিছুক্ষণ আগে সেই বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। এবং আর একটি বিষয় যদি আপনাকে জানাই যে মূলত সংলাপটি গত মাসের 28 তারিখে শুরু হলেও এখন পর্যন্ত যে বিষয়গুলো মোটা দাগে উঠে এসেছে মূলত কমিশন সেগুলো কিন্তু ভালোভাবে আমলে নিচ্ছে। বলা চলে আগামী নির্বাচনে তারা সেই বিষয়গুলো যথাযথভাবে হয়তোবা তারা প্রয়োগ করবে। উজ্জ্বল, এর অংশজন সংলাপের খবর জানাচ্ছিলেন মিয়া আমিরুল। পারস্পরিক বাণিজ্য